চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অপরাধের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত কর্ণফুলী নদীর বালুমহল দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, দলীয় প্রভাব সবকিছুর পেছনে কাজ করছিল শক্তিশালী বালু সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটের সঙ্গে চিহ্নিত খুনি অপরাধীদের সরাসরি সম্পর্ক পাওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। পুলিশ কমিশনার হাসিব আজিজ কঠোর ভাষায় নির্দেশ দেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সব অবৈধ বালু উত্তোলন ও বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। অপরাধের মূল উৎসব ধ্বংস না করলে শান্তি ফিরবে না। এই নির্দেশনার পরপরই বাকুলিয়া থানার অফিসার ইনচার্জ আফতাবউদ্দিন রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। তার অভিযানে আসলাম চৌধুরীর নিয়ন্ত্রিত সেল সেন্টার থেকে 7টি বালু ভর্তি ট্রাক আটক করা হয়। এই অভিযানকে চট্টগ্রামের সাম্প্রতিক সময়ে বালু সিন্ডিকেটকে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকেই। সরজমিনে আজ সকালে কর্ণফুলী নদী ঘেঁষা প্রায় সব বালুঘাটে দেখা যায় বালু তোলা বন্ধ, সব যান্ত্রিক নিষ্ক্রিয়, শ্রমিক নেই, ট্রাক নেই। নদী পাহাড় জুড়ে অস্বাভাবিক নীরবতা। কালোঘাট সেতু থেকে শাহ আমানত সেতু পর্যন্ত বিস্তৃত পুরো এলাকাতেই কোথাও বালু বিক্রি হচ্ছে না। বহু বছর পর নদীর তীরে এমন নীরব দৃশ্য দেখল নগরবাসী। স্থানীয়রা বলছেন, দিনে অভিযান হয়েছে কিন্তু রাতেও যেন নজরদারি থাকে, না হলে বালু সিন্ডিকেট আবার গোপনে ফিরে আসবে। সিন্ডিকেটের নতুন কৌশল রাতের আধারে ব্যবসা। কিছু সূত্রে জানিয়েছে, দিনের কড়াকড়ি দেখে বালু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে ট্রাক লোড করে ব্যবসা চালু করার পরিকল্পনা করছে। এদিকে ওসি আফতাব জানিয়েছেন, বাকুলিয়া এলাকায় দিনরাত 24 ঘন্টা পুলিশ টহল থাকবে। কোনোভাবেই অবৈধ বালু ব্যবসা সুযোগ দেওয়া হবে না। বালুমহল চট্টগ্রামের অপরাধের জন্মভূমি। গোয়েন্দা তথ্য অনুসারে গত কয়েক বছরে কমপক্ষে কয়েকটি হত্যাকাণ্ড, অস্ত্র, মাদক ব্যবসার অর্থায়ন, নদী দখল, সংঘর্ষ, প্রভাব বিস্তার সবকিছুর পিছনে রয়েছে বালুমহলকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট। পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, এই সিন্ডিকেট ভাঙ্গা না গেলে চট্টগ্রামের অপরাধ প্রবণতা কোনোভাবেই নিয়ন্ত্রণ আসবে না। বালু সংকটের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ সেল সেন্টার বন্ধ করা সঠিক সিদ্ধান্ত হলেও ভবিষ্যতে সরকারি তত্ত্বাবধানে নির্দিষ্ট বালু ডিপো না গড়ে উঠলে নির্মাণ শিল্পের বড় সংকট দেখা দিতে পারে। তবে প্রশাসন জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা নিয়ে তারা এগাচ্ছে। পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। অবৈধ বালু ব্যবসা, অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চলবে। বাকুলিয়া থানার অফিসার ইনচার্জ আফতাব বলেন, আমরা বালু মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছি। শান্তি ফিরিয়ে আনা পর্যন্ত অভিযান বন্ধ হবে না। চট্টগ্রামে পুলিশের এই শক্ত পদক্ষেপ বালু সিন্ডিকেটের কার্যক্রম পুরোপুরি প্রভাব পড়েছে। নগরবাসীর প্রত্যাশা, এই অভিযান দীর্ঘমেয়াদে অপরাধ চক্রের শক্তিকে ভেঙে দিবে এবং চট্টগ্রামে ফিরবে স্থায়ী শান্তি ও নিরাপত্তা। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।